আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আজ থেকে হস্তিনাপুর সাম্রাজ্যের যুবরাজ পাণ্ডুপুত্র রাজকুমার যুধিষ্ঠির হবে। বৌদি, আপনাকে অভিনন্দন। মহারাজ আজকে সভায় ঘোষণা করে দিয়েছেন যে হস্তিনাপুরের ভাবী রাজা পাণ্ডব পুত্র যুধিষ্ঠির হবে। উনি কুমার যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষিত করে দিয়েছেন। সত্যি? আপনি সত্যি বলছেন বিদুর ভ্রাতা? হ্যাঁ বৌদি, সব প্রজার চাপ এত ছিল, মন থেকে না চাওয়া সত্ত্বেও উনি এটা করার জন্য বাধ্য হলেন। না বিদুর ভ্রাতা, এটা প্রজাদের চাপের জন্য হয়নি। আমার তো মনে হয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এই অভাগীর ওপর পড়েছে। শুধু উনিই পারেন পাথর থেকে অমৃত বার করতে। হে প্রভু, আমি আপনার কৃপাতেই আছি। এই দাসীর ওপর এইভাবেই সদয় থাকবেন। নারায়ণ 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 নারায়ণ। আপনাকে স্বাগত জানাই মুনিরাজ, স্বাগত জানাই। দ্বারিকার ভূমিয়ে আপনার চরণর ধুলোয় পবিত্র হয়ে গেছে। আসন গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ। বলুন, কি খবর আছে? প্রভু, ত্রিলোকে বিশ্বকর্মার বানানো আপনার নগরের আলোচনা হচ্ছে। হ্যাঁ, এই নগরের আলোচনা হওয়াই উচিত। এই জন্য এটাকে আমরা 4 ধামের মধ্যে একটি ধাম আর 7 মোক্ষদায়ী পুরীর মধ্যে একটি পুরীর পদ প্রদান করেছে। আপনি যেই নগরে স্বয়ং বিরাজ করবেন প্রভু, ওই নগরটি এমন সম্মানই প্রাপ্ত করবে। এই সম্মান আর কেউ পেতেই পারবে না। বলুন নারদ মুনি, আমাদের জন্য আর কোনো সেবা থাকলে? ভগবান, একটি ছোট্ট প্রশ্ন। বলুন। প্রভু, আপনি আমাকে এইটা বলুন যে আপনি কি দ্বারকার সমৃদ্ধিতেই ব্যস্ত থাকবেন, না সংসারের অন্য কাজগুলোও করবেন? আমি আপনার কথা বুঝতে পারলাম না মুনিরাজ। আপনি সবকিছু জেনে শুনেও অজ্ঞানী হওয়ার ভান করছেন। এটা কি ধরনের লীলা প্রভু? আপনি অত সোজা প্রশ্ন করেন কোথায় মুনিরাজ? প্রশ্নটা সোজা ভগবান। এই সংসারে প্রত্যেক মানুষই তার নিজের বংশবৃদ্ধি করতে চায়, আর বিয়ে তো পৃথিবীর 16টি সংস্কারের মধ্যে একটি সংস্কার। আসলে সময় এসে গেছে যে আপনি বিয়ে করুন। আপনি কি ধারণার কথা বলছেন মুনিরাজ? আসলে দাওভ্রাতার আগে আমি নিজের বিয়ে করে নেব? অসম্ভব। এটা করলে আমার পাপ লাগবে না? পরিবেক্ষা বলা হবে আমাকে, পরিবেক্ষা। দাওভ্রাতার বিয়ের চিন্তা আপনাকে করতে হবে না, ওনার ব্যবস্থা তো স্বয়ং ব্রহ্মা করে দিয়েছে। এমনকি আপনার হবু বৌদিও এই সময় পৃথ্বীলোকেই আসছেন। ওনাকে স্বাগত জানাবার জন্য প্রস্তুত হন। আপনি কি বলছেন মুনিরাজ? আমাকে এইটুকু তো বলুন যে কে আসছে, কি করে আসছে?
সবকিছু জেনে শুনেও আমার থেকে শুনতে চান, তাই না? তাহলে শুনুন। যখন আমি ব্রহ্মলোকে পৌঁছালাম তখন আমি দেখতে পেলাম যে অনার্থ নন্দ সম্রাট রেবতের পুত্র মহারাজ কুকুদিনী নিজের পুত্রী রেবতীর সাথে ব্রহ্মলোকে পৌঁছলেন। যখন ওনারা ওইখানে পৌঁছান ঠিক ওই সময় আমি ওইখানে পৌঁছে যাই। দেখলাম যে ব্রহ্মার সভায় সঙ্গীতের আসর বসেছে।